তো আসলে আলুর নাম আপনি বলতে পারতেছেন না, মানে আলুর জাত সম্পর্কে হয়তো আপনার অতটা অভিজ্ঞতা আছে কি না, নাকি বলতে পারবেন মনে হচ্ছে হ্যাঁ কি? ভাই বলতে পারবো। বলতে পারবেন? হ্যাঁ আচ্ছা, মনে হয়েছে এবার না? হ্যাঁ এবার মনে আচ্ছা হয়েছে। আচ্ছা আচ্ছা, সুন্দর। বলেন দেখি কি নাম? গেরিলা আলু। গেরিলা, গেরিলা। হ্যাঁ আচ্ছা 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 ভাই, গেরিলা। তো আমাদেরকে একটু উঠায় দেখাবেন একটা হ্যাঁ গাছ আসলে দেখেন আমাদের আলু কি কেমন, রকম কত হয়েছে বড় আলু? আপনাকে একটু একটা দেখাচ্ছি। গাছ উঠায় যদি দেখান। একটা গাছ আপনাকে আমি দেখাচ্ছি ভাই, দেখেন কিছুক্ষণ আমার সমান, ওরে সর্বনাশ, কিছুক্ষণ আমার সমান। বিশাল ব্যাপার। হ্যাঁ একে অনেক খাবার দিছি, মানুষের মতো মানুষ করে তুলছি গাছটাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ অবশ্যই দিলে অবশ্যই কিছু অবশ্যই। আশা আছে যে আমরা ফলন হ্যাঁ পাবো, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বুঝছেন? আচ্ছা আচ্ছা ভাই, আপনাকে মানে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ এত সুন্দর চাষাবাদ করছেন, হ্যাঁ ভাই মানে আমি রোড থেকে দেখে এই জন্য নামছি যে এরকম আলুর গাছ অন্য কোথাও আসলে দেখা যায় না। ঠিক তো আছে। এই আলু আপনার তো সারা বছর খেতে লাগবে না, না এই ভাই, আলুর তো কিছু অংশ হয়তো বিক্রিও হ্যাঁ করবেন, বেশি। তাই না? তো যখন আর কি আলুটা বিক্রি করেন তখন আপনারা কেমন বাজার পান? বর্তমানে আলুর বাজার একটু মোটামুটি চড়াই, তো যখন বিক্রি করেন তখন কেমন ও রেজাল্ট পান? ভাই ঘটনা হচ্ছে আমরা যে আলুটা লাগাইছি অনেক মেহনত করে লাগাইছি, সার বিষের দাম বেশি, হ্যাঁ, বেচার সময় যায় আচ্ছা বেচতে পারি না। পার্টিরা কয়েকজন পার্টি মিলে সিন্ডিকেট করে আলুর হ্যাঁ, দাম কমায় আনে আসে, আচ্ছা আচ্ছা, কমায় আনে আসার জন্য আমরা আলুর টাকা পাই না ভাই। আমরা গরিব মানুষ, হ্যাঁ খাটে খাই, হ্যাঁ হ্যাঁ পরিশ্রম করি, হ্যাঁ হ্যাঁ। কিন্তু সেই হিসাবে আমরা কোনো ফল পাই না ভাই। ইস, এটা অত্যন্ত দুঃখজনক ভাইয়া, আসলে হ্যাঁ এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয়, যে আসলে এটা শুনলে খারাপ লাগে যে যারা এই এমন ফসলটা ফলায় তারাই আসলে ন্যায্য মূল্য পায় না। তো বাংলাদেশ সরকার থেকে আমরা সকল মানুষই, সরকার প্রধান থেকে সকল মানুষই আমরা অবগত আছি যে ভোক্তা অধিকারে এবং বিভিন্ন জায়গায় বাজার নিয়ন্ত্রণে বা সব কিছু কন্ট্রোলে আনার চেষ্টা চলছে। আশা করি আপনারাও আলুর দাম ভালো পাবেন। এরপরে আর কোনো চাঁদাবাজি, কোনো সিন্ডিকেট ইনশাল্লাহ এই সরকারের সময় হয়তো হবে না, আশা করা যায়। ঠিক আছে, সেই হিসাবে আর কি আমার ধারণা আপনারা আলুর ফসল ঠিক মানে আছে ভাই। ফলনের যে দাম সেটা সঠিক পাবেন। এবারে আমার পার্শ্ববর্তী এক বড় ভাই আছে, তার সঙ্গে একটু শেয়ার করব, উনিও একজন চাষি। তো তার সঙ্গে একটু শেয়ার করি যে আসলে মানে আহ, উনি কেমন করলেন আলুতে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, সৃষ্টিকর্তার অশেষ রহমে। ভাই এখানে মোট আনুমানিক প্রায় কত বিঘা জমি হতে পারে ভাই এই আলু এখানে? মোট মোটামুটি এখানে মোটামুটি 5 বিঘা 5 বিঘা, মাটি আছে। 49 বিঘা, 5 বিঘা। 5 বিঘা। গড়ে 1 বিঘা মাটিতে মানে ফলন কেমন আসে ভাই? আলু তো খুব সুন্দর, আলু তো খুব গাছ তো মানে অনেক বড় আর কি, আলু খুব যদি কোনো সুন্দর গাছ হয়েছে। ভালো চর্চা করা হয়, আচ্ছা 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 বীজ প্রয়োগ করা হয়, আচ্ছা লক্ষ্য দেওয়া হয়, আচ্ছা, মোটামুটি অন্তরণ যে 7-8 বিঘা 60 আপ, আপ, 70 আচ্ছা 75 আচ্ছা, ভালো। 70-75 মন আলু পার বিঘাতে। তো সব আলু তো আপনার খেতে লাগবে না, না, অবশ্যই তো আপনি বিক্রি করবেন। তো বাজারে যখন বিক্রি করতে যান এই পণ্য, তো তখন বাজারে দাম কেমন পান আপনারা? বর্তমানে তো আলুর এখন বাজার, তো এটা আমদানির উপর, যেরকম আমদানি বেশি হলে একটু বাজার কম হয়, হ্যাঁ হ্যাঁ, আমদানি, আমদানি কম হলে হ্যাঁ যোগান বাজার বাড়লে বেশি হয়। চাহিদা মানে তো কমে, চাহিদা এখন বাড়লে এটা যোগান কমে, মানে এটাই নিয়ম। আগুর হ্যাঁ, আগুর বলতে আগাম, সেহেতু দাম মোটামুটি পাবো বলে আশা করি। আচ্ছা আচ্ছা, তো ইনশাল্লাহ আমরাও আশা করি এই সরকারের এখন তো আমলে বাজার আপনারা চলতেছে সঠিক মূল্যই পাবেন। হয়তো 3,000 বা 3200 টাকা মন। আচ্ছা তো দেখি আল্লাহ ভরসায় আলু উঠাই, কি দাম পাবো এখন বলা যাচ্ছে না এই মুহূর্তে। আচ্ছা আচ্ছা, যাক, এত সুন্দর অনেক জমির উপরে একটা রিস্ক নিয়ে ফসল ফলাচ্ছেন। আর এই ফসলগুলো আমরা যারা ফসল ফলাই না, যারা কিনে খাই সারা বছর, তারা আমরা এই দুঃখ কষ্টটা আসলে বুঝবো না। এই যে নিচের মাঠটা, এখানে পাশে একটা কলা বাগান, আর নিচের যে মাঠটা, এই মাঠটাতেও পুরাটাই আলু লাগানো আছে, ফুল মাঠ। দেখেন এই মাঠটাতেও পুরাটাই পুরোটাই আলুর
পুরো মাঠে আলু লাগানো আছে। চোখ আর কি মানে যতদূর যাচ্ছে প্রায় লাস্ট এরিয়া পর্যন্ত মোটামুটি আলু লাগানো আছে। তো আসলে এক এক আলু মানে এক এক সিস্টেমের এক একজন এক এক আলু লাগায়। তো এটা মনে হচ্ছে লাল পাকড়ি আলু, যেটা এটা ভাই এটা লাল পাকড়ি আলুর গাছ মনে হচ্ছে। না, এটা হচ্ছে চরকি আলু। চরকি আলু, হ্যাঁ, আচ্ছা এই আচ্ছা, আলুটা আলুর নাম চরকি আলু আছে। হ্যাঁ আছে, আচ্ছা আচ্ছা পাকড়ি আছে, চরকি আচ্ছা আছে। আচ্ছা, খুবই স্বাদ। হ্যাঁ, এটা আচ্ছা আলু আচ্ছা, ভালো। এটা কি ভর্তা খাওয়ার জন্য ভালো না তরকারি খাওয়ার জন্য ভর্তা ভালো? খাওয়ার জন্য বেটার। ভর্তা খাওয়ার জন্য বেটার। এই আলুটা আটা আটা হয়। আঠা আঠা হয়। হ্যাঁ, খুবই ভালো হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক ঠিক আছে, সুন্দর লাগলো আপনাদের আজকের এই পরিবেশ দেখে, খুব মুগ্ধ হলাম আমি। আপনারাই বাংলাদেশকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবেন এবং আপনারা যে ফসল ফলাচ্ছেন এই ফসল আপনাদের মতো কৃষকদের হাত থেকেই আজকে বাজারে আসতেছে, বিধায় আমরা সবাই যে দামেই হোক অন্তত কিনে খাচ্ছি। তবে আপনাদের সঠিক মানে খরচ এবং যে পারিশ্রমিক এটা দেওয়া উচিত, এটা ন্যায্য মূল্য পাবলিক যেন পায়, এটা সরকারের কাছে আমার আবেদন থাকবে আর কি, যেন যাদের ওসিলায় আমরা সারা বছর যে দামেই হোক কিনে খাই, এটা সরকারও কিনে খায়। হুম। সুতরাং আমি সরকারের কাছে আবেদন করব চাষি ভাইয়েরা যেন কৃষকেরা যেন ন্যায্য ন্যায্য মূল্যে এই আলুটা বিক্রি করতে পারে। আজকের ভিডিও এই পর্যন্তই। সব বন্ধুরা ভালো থাকবেন। পাশে একটা কলা গাছ দেখে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।